কাম যে করব মনে তো আনন্দ থাকা লাগবে। জুয়েন মানুষ, ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করব, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইলো না। তখনই সুন্দরী একটা পাখি এসে বসে এন্ড জামা খুলে পানিতে ঝাঁপিয়ে পড়ে। কোনো মাইয়া আমার চয়েস করে না। এরপর সুন্দরীকে পটানোর জন্য কাঠের পাখিও ডানা মেলে আকাশে উঠতে থাকে। তুমি রিয়েলিটি মানে নাও। আর তখনই এই বলদের পিছন দিয়ে সুন্দরী পাখি নাচতে নাচতে যাচ্ছিল। কি মাল যাচ্ছে গো? সুন্দরীর পিছন পিছন এই বলদেও ঘরে ঢুকে যায়। এই বলদে জানলা দিয়ে তাকিয়ে দেখে সুন্দরীকে খাঁচার ভিতর আটকিয়ে রাখছে। আমার রূপের যে আগুন, সেই আগুনে পাগল হবে আমার জামাই। খাঁচা থেকে তো সুন্দরীকে ছাড়িয়ে ফেলে, কিন্তু কাঠের পাখি হওয়ার কারণে সবাই হাসাহাসি করে। তোরে আমি সারুম না। आ गई माल आ गया। বাট এই সুন্দরী পাখি এই বলদকে অ্যাকসেপ্ট করে নেয়। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আর তোমাকে বিয়ে করতে চাই। শুধু তাই নয়, এদের 3টে বাচ্চা পর্যন্ত হয়ে যায়। বলিস কি? এখন আমার প্রশ্ন হচ্ছে, পাখি যদি কাঠের হয় বাচ্চা হয় কিভাবে, তাও আবার হলুদ কালারের? अच्छा এই লোকটি ভেড়ার পিছন খুলে বাড়ি দিতেই ভেড়া বলে ওঠে, सातटा दे। अरे कांकिर वाला साथ दे। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। মুরগিটি খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে যায়, তাই ডিজিটাল খাবার এনে দেয়। খাবার নিজে নিজে মুখের ভিতর ঢুকে যায়। গাইস, এই মুরগিগুলো একটি মিশনের মাধ্যমে ডিম পাড়তে থাকে, কিন্তু যে মুরগিটি ছোট ডিম পারে সে ধরা পড়ে যায়। अच्छा গাইস, মুরগি বাচ্চা ফোটানোর জন্য এবং কালার চেঞ্জ করার জন্য সিস্টেমটা দেখুন। মেশিনে ডিমগুলো দিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিতে কালার চেঞ্জ হয়ে যায়। গাইস, মুরগির যদি পোকার মতন অনেকগুলো পা থাকতো তাহলে কেমন হতো? এই মুরগিটি বড় একটি ডিম পেড়ে বলতে থাকে,